এই বাবার দোয়া ছেলেদের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বাবার দোয়া, মুসাফিরের দোয়া, 48 মাইল দূর থেকে যিনি আসছেন তার দোয়া, দাওয়াতুল মজলুম যার উপর জুলুম করছি তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বাবা মা, মার মোহাব্বত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দুধ বোন ছিলেন, দুধ বোন, হালিমাতুস সাদিয়ার মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে গেছেন। আমরা জানি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকালে মা মারা যাওয়ার কারণে বনু হাওয়াজিন, ওখানে হালিমা তো সাদিয়ার ঘরে হযরত দুধ খাইছেন, বড় হয়েছেন। তো ওনার একটা দুধ বোন ছিল, তার নাম সীমা। এক যুদ্ধে কাফের মুসলমানদের হাতে সীমা ধরা পড়লো। আরো দুশ্মন আছে, তো হাত যখন বাঁধে সীমা বলতেছে আমারে রশি দিও না, সিরাতুন নবী কিতাবে আছে, আমি তোমাদের রসুলের নবীর বোন। সাহাবায়ে কেরাম বললেন কি কথা, কি বোন? বোন হলে কেন, দুশ্মনের দলে কেন? বলো তোমরা আমার রশি দিও না, আমারে রশিতে টান দিলে এই অবস্থা দেখলে তোমাদের নবী কষ্ট পাবেন, আমার এমনি ধরে নিয়ে যাও। তো ধরে নিয়ে গেছে। তো যাই বলতেছে আমি আপনার বোন, হালিমাতুস সাদিয়ার মেয়ে আমি। তখন তো চিনছেন। তো তিনি বলতেছেন আমি ছোট কালে আপনারে কোলে নিতাম। তখন ওনার বয়স হয়ে গেছে, আপনি যখন ছোট ছিলেন আমি আপনারে কোলে নিতাম। তো হযরত বলতেছেন তুমি যে দাবি করতেছো এর কোনো প্রমাণ আছে? তখন সীমা বলতেছে আপনার যখন দাঁত উঠছে আমি আপনার কোলে নিয়ে যখন আদর করতাম বনু হাওয়াজিনের ওখানে, আপনি আমার পিঠে কামড় দিছিলেন। কামড় এমন ভাবে দিছেন যে দাঁতের দাগ এখনো আমার পিঠে আছে। জিস জিসকি নিশা আব তো মেরে পিঠ মে বাকি হ্যায়। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে। হযরতের পাগড়ি বিছিয়ে দিলেন, তুমি বসো। দুধ বোন, নিজের বোন নয়, বসো। হযরত বললেন তুমি যদি আমার এখানে থাকতে চাও বোনের মর্যাদা দিয়ে আমি তোমারে রাখবো, যেহেতু তুমি এবং আমি এক মায়ের দুধ খেয়েছি। আর যদি তুমি তোমার কওমের সাথে চলে যেতে চাও তাহলে আমি তোমার সম্মানজনক ভাবে বিদায় দেব, বাধা দেব না। মেয়েটি বলল আমি চলে যাব। তো হযরত বেশ কয়েকটা ওট, বেশ কয়েকটা ঘোড়া, বেশ কিছু সামান, গনিমতের সামান ওনাকে দিয়ে সম্মানজনক ভাবে বিদায় দিলেন। দুধ বোনের প্রতি সম্মান। বোনকে যারা মাহরুম করে দেয়, আছে না নাই? জান্নাত পাবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع আনি কাতিউ রহমিন। রক্তের সম্পর্ক যারা কাটি দেয়, বোনকে যারা বাবার সম্পত্তি দেয় না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে মাহরুম করে দিবেন। অতএব আমরা তাদের হক দিয়ে দেব। হক লম্বা ঘটনা আছে, আল্লামা শামসুদ্দিন জাহাবীর কিতাবে লম্বা ঘটনা আছে। মায়ের পায়ের তলায় বেহেশত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের সেবা করবো। আমাদের তো মা নাই। আমাদের এই প্রতিষ্ঠিত অবস্থা দেখলে মা খুশি হতেন। আজ থেকে 19 বছর আগে তিনি বিদায় হয়ে গেছেন। বাবাও মারা গেছেন 2 বছর 1.5 বছর হয়ে গেল। মার্চ মাস আসলে 2 বছর হবে। যাদের মা আছে আমরা তাদের খেদমত করি, তাদের সেবা করি। এক সাহাবী আসে আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইরতাকাবতু যামবান আযীম ফাহাল লি মিন তাওবাতিন। বড় একটা গুনাহ করছি, এই গুনাহ থেকে তওবার কোনো পথ আছে? হযরত বলেন তোমার মা আছে? নাই। তোমার খালা আছে? আছে। হযরত বলেন তোমার খালার খেদমত করো, সেবা করো। আল খালাতু বিমানজালাতিল খালা হচ্ছে মায়ের মর্যাদা। মা যেহেতু নাই, আপন খালার সেবা করো, তাকে রাজি রাখো, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন।
তিনজনের দোয়া ডাইরেক্ট আসমানে পৌঁছে যায়। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হাজাবুন, মাঝখানে পর্দা নাই, খোলা দরজা খোলা। দাওয়াতুল ওয়ালিদ, বাবার দোয়া। বাপ রিক্সা চালায়, বাপ বাজারে তরকারি বেচে, বড়ুরা বাজারে সবজি বেচে বাপ। কিন্তু এই বাবার দোয়া ছেলেদের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বাবার দোয়া, মুসাফিরের দোয়া, 48 মাইল দূর থেকে যিনি আসছেন তার দোয়া, দাওয়াতুল মজলুম, যার উপর জুলুম করছি তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বাবা মা, মার মোহাব্বত তুলনা নাই, বদলা পাওয়ার আশা নয়। আমরা আমাদের ছেলেদেরকে বিদেশে পাঠাই কিছু টাকা পয়সা রোজগার করে দিবে বলে। মা, মায়ের সমস্ত খেদমত, মায়ের সমস্ত ত্যাগ কোরবানি বিনিময় পাওয়ার আশায় নয়। হামলত মুহু কুরহা বাবা জাতু কুরহা, কোরআন শরীফ। পেটে নিতে কষ্ট, এ বাচ্চাটা দুনিয়াতে আনতে কষ্ট। বহু মা মরে যায়। ওয়া ফাসালুহু ফি আমাইন, 2 বছর দুধ খাওয়াতে কষ্ট।